আগে আগে ঠিক আছে, কোনো ব্যাপার না। वो तो क्या दिया उसमें? Banana is my favorite fruit. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিক্রেটস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সারাদিন দেখতে থাকো, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আর কি কি ভিডিও করছি, কি করতে চলেছি। তো যাই হোক, আমি এই দেখো সকাল সকাল সব কাজ মোটামুটি কমপ্লিট আর স্নান করে চলেও এসেছি। আর এখন রান্না করব, তো রান্নাটা কি করব সেটাই আর কি। তো নিচে যেতে হবে আমাকে একবার, নিচে যাব, চিকেন আনবো। আজকে ভাবছি একটু চিকেন রান্না করব। তো চলো সাথে থাকো আর পুরো দিনের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ডেন্টেনা। ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর তো দেখো, আজকে আমি একটু শাড়ি পরে নিয়েছি, তো সেরকম ভাবে পরা হয় না, আজকে মনে হলো ওই জন্য একটু শাড়ি পরেছি। আর এখনই যাব নিচেতে, আর ভাবছি চিকেন আনবো। মেয়েটাও একটু চিকেন খেতে ভালোবাসি আর আমরাও তো খেতে ভালোই বাসি, তাই না? তো দেখো, এখন কিন্তু আমি সকালে উঠে সমস্ত কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি। আর আজকে এত মনে আনন্দ খুশি কেন জানো তো? আজকে যাব আমি বান্ধবীর সাথে দেখা করতে। আর তো জানো, ছোটবেলাকার বান্ধবীর সাথে দেখা করতে গেলে মানে নিজেদের মানে মনের ভেতরে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে, তাই না? তো আমি এখন রেডি হয়ে গেছে, আর সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট, খালি রান্নাটাই বাকি। তো রান্না টান্না করব, দিয়ে খেয়ে দিয়ে তারপরে যাব। খুব বেশি দূরে নয়, আমাদের স্টেশন থেকে দুটো স্টেশন পরেই আছে। তো দেখছি আর কি, আমি ভাবছি আর কি আগে রান্না বান্না গুলো কমপ্লিট করি, নিয়ে তারপর যাব। তো ফ্রেন্ডস রেডি, ঢেনটেনা, চলো। চলো তাহলে যাওয়া যাক। চুলটা ভেজা তো। দেখো, অনেকটা ঢং মারার পর এবার চলে এসেছি নিচেতে বাজার করতে। বাজার করতে মানে কি, খালি চিকেনই নেবো। তো চলো, চিকেনটা নেওয়া হয়েও গেছে। এখানে দেখো, আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে কিন্তু আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর চলো ফটাফট আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর এদিকে দেখো, মশলাটা অলরেডি মানে 50% হয়ে গেছে। আর এদিকে আমি না ক্যাপসিকাম দিয়েছি। আমি খুব বেশি মানে সচরাচর ক্যাপসিকাম ইউজ করি না, তো আজকে একটু ছিল বলে করলাম। আর এইদিকে দেখো, মাংসটাকে হালকা করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, সাদা করে রাখলে কেমন একটা লাগে না, ওই জন্য। আর এদিকে দেখো, কিছুটা চিকেন পকোড়াও করে নিয়েছি, যেহেতু মাংসটা একটু বেশি এনেছিলাম, ওই একটু খেতে মন চাইলো তারা। আর এইদিকে আছে মূলো শাক, মূলো শাকটাকে আমি ভাজা করব। তো দেখো, চিকেনটা কষাও হয়ে গেছে। আর চিকেন মানে বেশিক্ষণ টাইমও লাগে না, মোটামুটি কম সময়ের ভিতরে করাও হয়ে যায়। আর আমার যেহেতু তাড়া আছে আর কি, যাব। তো চলো, এইদিকে দেখো, আমি চিকেনটা অলরেডি আমার ডান, মতলব চিকেন করে নিয়েছি আর কি। আর কেমন হয়েছে দেখতে সেটাও একবার জানাবে। তো এবার চলো আমরা খাওয়া দাওয়া করবো। আর এই দেখো, খাওয়া দাওয়াতে আমি মেয়ের থালাতেই বসে পড়েছি। আর এইদিকে আছে চিকেনটা, আর ওই যে বললাম মূলো শাক ভাজা। আর এই শীতের সময় মূলো শাক ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে।
আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে, দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়বো, তো চলো। আর এই দেখো আমরা দেখতে দেখতে কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলেও এসেছি। আর জানি না, কেমন একটা বুকের ভেতরে ভয় ভয়ও লাগছে। এই প্রথমবার, মানে প্রথমবার বলতে কি, মানে আমি আর আমার মেয়ে এরকম আর কি, ওইটাই বলতে চাইছি আর কি, যে দুজনে মিলে, ও তো ছোট বাচ্চা তাই না, আর আমিও এখানকার অতটা ট্রেন রাস্তাঘাট অতটা ভালো মানে চিনি না। আর এইদিকে দেখো, তো আমরা দুজন এখন বেরিয়ে পড়েছি, জানি না বান্ধবীর বাড়ি গিয়ে পৌঁছাতে পারবো কি পারবো না, তবুও আর কি চেষ্টা করব। আর এই দিকটা মানে ট্রেন, আমার তো কেমন উল্টো উল্টো সব মনে হয়, যে মানে ট্রেন এত ফাস্ট ফাস্ট আসে না, তুমি বুঝতে পারবে না আর কি কোন লাইনে কোন ট্রেনটা যাচ্ছে। তবুও দুটো স্টেশন তো অতটা অসুবিধা হবে না। আর ঘরের ভিতরে কতক্ষণ ভালো লাগে তাই না, ওই জন্য ভাবলাম চল একটু বান্ধবীর সাথে দেখা করেই আসি, মেয়েকে নিয়ে ওই জন্য বেরিয়ে পড়লাম। আর এইদিকে দেখো সিঁড়ি চড়ার ভয়ে আলিসিতে আমরা এইতে উঠে পড়েছি আর কি। তো এইটাকে কি বলে বলবে আর কি, আমরা ভুলে গেছি, যাই হোক। আর এইদিকে দেখো বান্ধবীদের মানে তোমার বাজারে চলেও এসেছি। আর এখান থেকে আমাকে অটো ধরে তারপরে যেতে হবে, মানে স্টেশন থেকেও অনেকটা ভেতরে। তো ওইদিকে দেখো, চলো যা যাক বান্ধবীর বাড়ি, আর গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো শেষ পর্যন্ত অনেকটা রাস্তা পার করে কিন্তু আমরা চলে এসেছি। আর এইটা দেখো বান্ধবীদের সোসাইটি, খুব বড়, মানে অনেকটাই বড়। তো এবার যাব উপরে, ওদের রুমটা আছে 4থা মালায় আর এই বিল্ডিংটা আছে 7 মালা। তো চলো যা যাক। আর খুব বেশি মানে ঘরে দেরি করতে পারবো না আর কি, যেহেতু বান্ধবীর মানে ছেলের স্কুলে আর কি প্যারেন্টস মিটিং আছে, তো ওই জন্য দেখো আমরা আবার মানে সেজে গুজে বা বেরিয়ে পড়েছি আর কি। তো আর বান্ধবী স্কুটি চালাতে পারে, আর আমিও পারি, তোমরা তো সেটা আর কি জানো। তো ওই জন্য তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। আর ওর ছেলের স্কুলটা একটু দূরে আর কি, আমাদের যেমন কাছাকাছি এদের একটুখানি দূরে, ওই জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর ওখানে প্রায় মানে 1.5-2 ঘন্টা কেটে যাবে। ও আমাকে প্রথমেই বলেছিল যে আমার মানে ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং আছে, তো বললাম চলবে। আর এই দেখো দেখতে দেখতে ওর ছেলের স্কুলে চলে এসেছি। আর এত সুন্দর, তোমরা নিজের মানে কানে শোনো তবে বুঝতে পারবে। My brother is gifted me daddy, and my daddy is the soft, and my daddy is the cute, and my daddy is the my friend, and is banana. Banana is my favorite fruit. But banana is my favorite fruit. It is very soft fruit. It is yellow in color. It is I love to eat bananas every day. Thank you. That was lovely, Prithviraj. Thank you so much. ফ্রেন্ডস দেখো মিটিং কমপ্লিট, আর আমরা চলে এসেছি গ্রাউন্ডে। আর গ্রাউন্ডে দেখো এত সুন্দর ডেকোরেশন, ওই যে মাঝখানে গণপতি বাপ্পা, তারপরে লক্ষ্মী, তারপরে সরস্বতী বসানো আছে। আর এইদিকে দেখো সামনে যেহেতু ক্রিসমাস, তো ক্রিসমাসের ডেকোরেশনও অলরেডি ডান। আর এত সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে। আর স্কুলটা অনেকটা বড়, আর মানে যতটা সম্ভব তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখালাম। সত্যি খুব সুন্দর লাগছে, আর টিচারদের ব্যবহারও খুব সুন্দর, মানে অপরন্ত আর কি। তো চলো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।